আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, তাকে দেখে প্রায় আমার কাছে মনে হয় এটা আমাদের কোনো গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা এমনটা দিয়েছেন। বিষয়টা কি আসলে এমন? প্রতিবন্ধী যদি কোনো সন্তান থাকে আপনি তাকে অভিশাপ মনে করবেন না। আমাদের সমাজে অনেক বাচ্চা আছে যাদেরকে আমি প্রতিবন্ধী এই শব্দটা বলতে চাই না, এদেরকে আরবিতে বলা হয় আতফালুল মুআওয়াকিন। যেই সমস্ত বাচ্চারা যাদেরকে স্পেশাল চাইল্ড, হয়তো সে চোখে দেখে না, অথবা শ্রবণ প্রতিবন্ধী, কানে শুনে না, অথবা বাক শ্রবণ প্রতিবন্ধী, দুইটি হতে পারে। এরকম নানা রকমের কোনো প্রতিবন্ধকতা আছে। হাতটা হয়তো একটু অন্যরকম, পাটা হয়তো অন্যরকম, অথবা এক ধরনের বাচ্চা দেখবেন সব বাচ্চারা তাদের সিমটম একেবারে একরকম, চেহারাটা কেমন যেন একটু অন্যরকম, এবং তারা কিন্তু তেমন ভালো করে স্পষ্ট করে কথা বলতে পারে না। এই জাতীয় সন্তানদেরকে আতফালুল মুআওয়াকিন বলা হয়েছে। এরা আপনার ঘরে দুর্বল হিসাবে এদের কারণে আপনার ঘরে রিজিক আসছে। বিদুআফাইকুম, আপনার ঘরে রিজিক আসে। ওই যে আপনার ঘরের যে দুর্বল মানুষটা, এই দুর্বলটারে দিয়ে আল্লাহ তাআলা রিজিক পাঠায় দিচ্ছেন। আপনার মা বৃদ্ধা হয়ে গেছে, আপনার বাপ বৃদ্ধ হয়ে গেছে, অথবা আপনার ভাই একটা খুব অভাবে আছে, অনটনে আছে, তাকে আপনি একটু সহযোগিতা করতেছেন। আপনার ঘরের ভিতরে একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, যেই বাচ্চাটাকে নিয়ে সারাদিন আপনি পেরেশানি করেন, কষ্ট করেন, যন্ত্রণা সহ্য করেন। এই বাচ্চার কারণে কিন্তু আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক আপনার ঘরে পাঠায় দিচ্ছেন। এই বাচ্চাটা আপনার একটা বরকত। এই জন্য এই জাতীয় বাচ্চাদেরকে গালিগালাজ করবেন না। তারা খুব ব্যথা পায়, খুব কষ্ট পায়। যেহেতু সমাজের অনেক মানুষ তাদেরকে অবহেলা করে, মুখ দিয়ে লুল পড়তেছে, আপনি বলতেছেন আহারে কিরকম লুল পড়ে। কোন একটা অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া যায় না, সবাই বলে আরে আপনার বাচ্চাটা এমন হইল, ইস কি একটা গুনার কারণে মনে হয় এমন হয়েছে। আদৌ আপনার গুনাহের কারণে আপনার বাচ্চা এমন হয়নি, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা এইভাবে চেয়েছেন আপনাকে পরীক্ষা নেবেন। দুনিয়ায় প্রত্যেকটা মানুষ পরীক্ষা দেয়। ভাইরে, এটা আপনার জীবনের একটা পরীক্ষা চলতেছে। প্রশ্নটা অনেক কঠিন, এটাতে পাশ করা অনেক কঠিন। এক একজনের প্রশ্নটা এক এক রকম। এরকম প্রতিবন্ধী বাচ্চা যাদের ঘরে, আতফালুল মুআওয়াকিন, স্পেশাল চাইল্ড যাদের ঘরে আছে, আপনি রহমত বলে মনে করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আশেপাশের প্রতিবেশী লোকেরা যদি তার উপরে একটু রহম খাই করে, একটু দয়া করে, একটু মায়া করে, একটু সুন্দর আচরণ করে, আল্লাহ তাআলা আপনার উপরে রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন। কাজেই এই ধরনের বাচ্চাদেরকে অভিশাপ বলে মনে না করা, তাদেরকে ভালোবেসে বুকে টেনে কাছে নিয়ে কথা বলা, পারলে ওই মাকে গিয়ে একটু সান্ত্বনা দেওয়া, ভাবি আপনি একটু ওকে আমাদের ঘরে দিয়ে যাবেন, আমাদের বাচ্চাদের সঙ্গে খেলবে। এই যে ওই মায়ের মুখে আপনি একটু হাসি ফুটালেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে আপনার ছোট্ট এই আমলটি, ছোট্ট এই কাজটি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোর করে আমাকে আমার মা বাপ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমাকে বিবাহ দিচ্ছে এমন জায়গায়, যেটা আমি পছন্দ করছি না, এই বিয়ের ব্যাপারে শরীয়তের বক্তব্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই বিষয়টা একটু চিন্তা করেন পিতামাতা হিসাবে, আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা ভাবা দরকার। ওয়ালা তুনকাহুল বিক্র হাত্তা তুস্তাযান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তুনকাহুল বিক্র হাত্তা তুস্তাযান। ওয়ালা তুনকাহুল বিক্র হাত্তা তুস্তাযান মানে হচ্ছে, যে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যে মেয়ে প্রাপ্তবয়স্কা হবে, তাকে অবশ্যই অনুমতি নিয়ে বিবাহ দিবেন। আমরা অভিভাবক যারা অনেক সময় অনুমতির বিষয়টা চিন্তা করি না। এজন্য ঢাকা শহরে এখন এত পরিমাণ ডিভোর্সের সংখ্যা আপনি চিন্তা করতে পারবেন না। শত শত কাজী অফিসগুলো টিকে আছে শুধু ডিভোর্সের কারণে। এত পরিমাণ ডিভোর্স তালাক সর্বত্র ছড়ায় আছে। কারণটা কি? অনুমতি নিয়ে আমরা বিবাহের ব্যবস্থা করছি না, যার সাথে তার সাথে আমরা বিবাহ দিয়ে দিচ্ছি। এজন্য সজাগ হওয়া দরকার মুসলমান। অনুমতি নিয়ে সন্তানের বিবাহ দিবেন। আবার সন্তানদের ক্ষেত্রেও বলবো, পিতা মাতা যেখানে পছন্দ করেছেন
আপনি এটাকে কল্যাণ মনে করে নেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যা ফানিকাহুহা বাতিলুন ওয়া বাতিলুন ওয়া বাতিল। তিনবার নবীজি বলছেন। এই বাতিল মানে কি? পিতা মাতার অনুমতি ছাড়া অভিভাবক ব্যতি রেখে যে বিবাহ হয় ওই বিবাহটা বরকত শূন্য, বরকত শূন্য, বরকত শূন্য। নবীজি তিনবার বললেন বরকত শূন্য। কেন বরকত শূন্য বললেন? আসলে এটার ভিতরে কোনো বরকত নাই প্রিয় ভাইয়েরা। এজন্য বিবাহ শাদীর ক্ষেত্রে যদি বরকত কামনা করেন, পিতা মাতাকেও বলবো সন্তানের পরামর্শ নেন, সন্তানদেরকেও বলবো পিতা মাতার সাথে পরামর্শ করেন। আবা যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার ভালোবাসার এই মহামূল্যবান সম্পদ যেটা ভালোবাসা, যেটা আপনি আপনার বিবাহের পরে আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এই মহান সম্পদটাকে আপনি নষ্ট করে দিয়েন না। একজনের জন্য আপনাকে বিষ খাইতে হবে, গলায় দড়ি দেওয়া লাগবে, এরকম পাগলামির পথ বেছে নিতে হবে। এগুলা বাদ দিয়ে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার দিকে না এগিয়ে বরং এই সমাজ পরিবর্তনে, সমাজ বিনির্মাণে আপনি যেন ভূমিকা রাখতে পারেন, এজন্য এগিয়ে আসা দরকার আমাদের প্রত্যেকের। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ক্ষেত্রে যেন বরকত হয়। আইসারুহা মাউনা, সহজে বিবাহ, পরামর্শ ভিত্তিক বিবাহ। সন্তান তার বাবার কাছে শেয়ার করবে, বাপ তার সন্তানের কাছে পরামর্শ নিবে, বলবে, শেয়ার করবে। দুইজন দুইজনের সঙ্গে ভালোবাসায় একেবারে সিক্ত হয়ে এই বিবাহের পরামর্শ বাপ মা সন্তানের সঙ্গে মিলে মিশে নিবে। এটা ইসলাম শিখিয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।